আলু পটল বেগুন খেতে খেতে একদম অস্থির। নতুন সবজি উঠেছে, যতই দাম হোক না কেন কিনে খাবো না তা তো হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফুলকপি বাঁধাকপি আমার তো ভীষণ পছন্দ, আর নতুন বলে কথা, নতুন সবজি উঠেছে। আর টমেটোর কালার দেখে বুঝতে পারছেন, যদিও ফরমালিন দিয়ে পাকানো, এখন টমেটো পাকবে না। আর তারপরেও তো দেখে লোভ লাগছে যে খাবো এরকম একটা ভাব। আর ইলিশের ছোট একটা বাচ্চা ছিল, জাটকা আর কি, ফ্রিজে। তো আমার বর তো মাছও খায় না, আবার চচ্চড়ি সেরকম একটা পছন্দ করে না। এর জন্যই আর কি আমি ঝোল করব একটু। আর বেগুন নিয়েছি, টমেটো আর ফুলকপি নিয়েছি। আর এটা দিয়ে ঝোল করলে দারুণ লাগবে খেতে। আমি এখন সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি। একবারে দেখেন কি ফ্রেশ টাটকা সবজি একদম, বাজার থেকে কিছুক্ষণ আগে এনেছে। কিন্তু দুঃখের কথা ভাই রে ভাই, এগুলো সবজি কি কিনে খাওয়া যাবে? অতটুকু ফুলকপির দাম হচ্ছে 60 টাকা। এটা কোনো কথা? আর টমেটোর দামটা কত টাকা নিয়েছে আমি নিজেও জানি না। আর যাই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, নতুন সবজি বলে কথা। আর এখন তো গরমের সবজি আলু পটল আর বেগুন, খেতে খেতে একদম অস্থির। আমার তো পটল একদমই ভালোই লাগে না, কি আর বলবো। আর টমেটোটা আমি এখন কেটে নিচ্ছি ভালো করে, রস পড়ে পড়ে যাচ্ছিল, রসালো ছিল টমেটোটা ভালোই। আর আমি এদিকে সবগুলো একবারে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার মেয়েকে ঘুমিয়ে দিয়েছি। ঘুমিয়ে দিয়ে আমার মেয়েকে আমি সব কিছুর সাথে পাল্লা দিয়ে কাজ করি আর কি। আমি যখনই আমার মেয়ে একটু ঘুমানোর আমি সুযোগ পাই, অমনিতে আমি কাজকর্ম করতে লেগে যাই। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর আমি সব ঝোল করার আগে বেরেস্তা তুলে নিই, কারণ বেরেস্তা আমাদের গ্রামের ভাষায় এটাকে পেঁয়াজ ফোড়নি বলে। পেঁয়াজ ফোড়নি দিলে তরকারিটা স্বাদ আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ফুলকপি নতুন সবজি তো, আমি যে কোনো সবজি রান্না করার আগে ভালোভাবে ভেজে নিই, কারণ ভেজে নিলে তরকারির সবজির যে একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ, সেই ভাবটা চলে যায়। আর ফুলকপি রান্না করার সময় আমি আগে তেলে ভেজে নিই, কারণ ভেজে নিলে কপিটা আরও বেশি ভালো লাগবে খেতে। দেখেন কালারটা কি পরিমাণ, আমি কোনো মশলাই দিই নাই, তারপরে কি সুন্দর কালার এসেছে। আমার হাজব্যান্ড ছোট থেকে কখনোই মাছ খায়নি। আমার শাশুড়ি মা গল্প করেন, ছোট থেকে এত বড় হয়েছে, কাঁটা বাঁধার ভয়ে নাকি মাছ বেছে দিলেও খেতে চায় না। আর আমি এত চেষ্টা করেছি খাওয়ানোর, কোনোভাবে সম্ভব হয়নি। কারণ সে ঝোল দিয়ে ভাত খায়, চচ্চড়ি দিয়ে ভাত খায়, কিন্তু মাছ কোনোভাবে মুখে তোলে না। ওকে নাকি গন্ধ লাগে কেমন একটা, আমি কখনো মাছ খেতে ওকে দেখিনি। যাই হোক, এজন্য একটা মাছ নিয়েছি, 2 ফালটা করে নিয়েছি, কারণ আমি খাবো 2 বেলা, এজন্যই আর কি। আর এই যে কষাতে দিয়েছি, আমি কষানিতে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, কিন্তু কপিটাও সেদ্ধ হয়েছিল, কিন্তু ডাঁটাটা একটু শক্ত শক্ত ছিল। তো তারপরে আমি যখন ভালোভাবে ঢেকে দিয়েছি, তো ভালোভাবে সেদ্ধ হয়েছিল। ফাইনালি আমার রান্না করা প্রায় শেষ। এখন ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে দেওয়ার পরে একদম শেষের পথে আর কি। এখন একটু বলক উঠলেই নামিয়ে নিব। আর প্যারা এগুলো একদম ভালো লাগে না, যে পরিমাণ গরম। আর আমার মেয়েকে নিয়ে একদম শান্তি হয় না আর কি। এখন কি করব, রান্না তো করতেই হবে, বিয়ে হয়ে সংসার জীবনে এসেছি, রান্না করে খেতেই হবে, মাপ নাই। আর এইখানে আমি পেঁয়াজ ফোড়নগুলো ভালোভাবে গলিয়ে নিচ্ছি, তরকারিতে দিয়ে দিব, এর জন্যই আর কি। আর বেরেস্তারও কী সুন্দর কালার এসেছে দেখেন, আর খেতেও দারুণ লাগে। আমার হাজব্যান্ড তো এটা খালি মুখেই খেয়ে নেয়। এই তো গাইস ফাইনাল লুক আমার তরকারির। দেখেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এখন আমি ঝটপট গোসলটা সেরে নিব, কারণ আমার মেয়ে উঠলে আর নেওয়ার মতো কোনো লোক নেই, আর আমার গোসল ছাড়াও হবে না। এই জন্য আমি টিউবওয়েল থেকে ঠান্ডা পানি উঠাচ্ছি। আমাদের টিউবওয়েলের পানি এত পরিমাণ ঠান্ডা, কি আর বলবো। শেষ পর্যন্ত আমি এখন গোসলটা সেরে নিয়েছি, আমার কাজ কমপ্লিট। এখন আমি একদম ফ্রি। আমার মেয়েকে উঠলে আমি একাই সামলাতে পারবো। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।